কেমন আছেন সবাই? এই তো চলে আসলাম আমি আবার। আজকে রান্না হবে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলু রান্না করব, আর হচ্ছে ভর্তা। আসলে এই বাসায় আসার পরের থেকে আমার একটু ভর্তা বেশি খাওয়া হচ্ছে, কারণ আমি চাইতেছি ভর্তা খাওয়াটা যেন আমার ইজি হয়ে যায়। ভর্তা বানানোটা আমার কাছে খুবই কষ্টের একটা কাজ মনে হয়, যে ভর্তা থেকে তরকারি রান্না করাটা একটু সহজ মনে হয় আমার কাছে। যাই হোক, এটা আমি ইজি করব। এটা হচ্ছে বছরের প্রথম একটা ধাপ, যে ভর্তা বানানোটা সহজ করে নিব আমি। আচ্ছা, গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ওই যে কিছু মানুষ তারা মনে করে রান্না করব, খাবো, ঘুমাবো। ভাই রে ভাই, শুধু কি এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে? মানুষের লাইফে কত কাজ থাকে, কত কিছু থাকে না। তারা শুধু মনে করে বাজার করব, রান্না করব, খাবো, ঘুমাবো। কেন ভাই, আর কাজ থাকে না? দুনিয়াতে কি কাজের অভাব আছে? দুনিয়ার কথা বাদ দেন, সংসারের কাজেরই তো অভাব নাই। খুঁটুনাটু যদি আপনি কাজ করেন, সারাদিন আপনার পার হয়ে যাবে একটা পাকঘরের মধ্যে। কি আর বলবো, আসলে এগুলো বলে লাভ নেই, যে যার যার মতো। তারপরেও মানুষ দেখে দেখে শিখে। আমিও অনেক কিছু শিখেছি, কত মানুষের সাথে থেকেছি, চলেছি, অনেক কিছু জেনেছি। এখন এগুলো আমার লাইফে পজিটিভভাবে নিয়েছি আমি এগুলো। আর ওই মানুষগুলো আল্লাহ আমার জন্য আসলে ভালো ভালো মানুষগুলো পাঠাইছে আমার কাছে, এই জন্য আমি ভালো জিনিসগুলো নিতে পারছি তাদের কাছ থেকে। এখন কিছু মানুষের উপরে যদি এই ভালো জিনিস অ্যাপ্লাই করতে যাই, তাহলে আবার আমার উপরে এটা সমস্যা হয়ে যায়। এই তো বাবুকে গোসল করাইছি, এখন একটু রোদে বসালাম। এই যে এই তসবিটা দেখছেন, এই তসবিটা আব্বা নিয়ে আসছে আমার জন্য। এই সেম তসবি আমার আব্বার কাছে ছিল, যেটা আমার মনে মনে খুব ইচ্ছা ছিল আমি নিব, কিন্তু আমি চাওয়ার সাহস পাইনি। কিন্তু উনি কীভাবে যেন নিয়ে আসছে আমার জন্য, আমি জানিও না। এটা আমার মাথায় ছিল না যে উনি আমার জন্য এই তসবিটা নিয়ে আসবে। ওই যে ভালো নিয়ত, ভালো মন থেকে আমি এটা চাইছি, আল্লাহ আমাকে এটা দিছে। পদে পদে আল্লাহ আমাদেরকে বুঝায় যে মন থেকে কিছু চাইলে, ভালো কিছু চাইলে ওইটা আল্লাহ দেন। এই তসবি হচ্ছে আমার কাছে আরেকটা উদাহরণ, যেটা আমি কারো কাছে কিন্তু প্রকাশ করি নেই। মনে মনে ছিল আমার, যে আল্লাহ, আমি এরকম একটা তসবি যদি নিতে পারতাম। যাই হোক, বিকেলে আমাদের বাসায় একটু মেহমান আসছিল, একটু